লাগাতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ, আশা রাখছি। আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়ে গিয়েছিলাম যেভাবে 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা যেভাবে এই গণতান্ত্রিক ছাত্র সংসদকে যেভাবে হয়তো আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, আমাদেরও প্রত্যাশা ছিল জুলাই আগস্টে আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা ব্যানার এবং রাজপথে অন্যতম নেতৃত্ব আপনারা দিয়েছিলেন, যেহেতু আপনাদের নিকট অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বিভিন্ন বাস্তবতায় হয়তো বা কিছুটা কৌশলেরও ছিল কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন, যে বাস্তবতায় হোক হয়েছে। কিন্তু যে জাগরণ ঘটছে এবং আজকের এই সত্যিকার অর্থে শুধুমাত্র বক্তব্য না, জাতীয় সমন্বয় সভার মাধ্যমে নতুন ভাবে জাগরণ ঘটবে গণতান্ত্রিক ছাত্র সংসদের। আমি সেই সাথে 1971 সালকেও হৃদয়ে ধারণ করে আপনারা রাজনীতি করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে আপনারা কখনো আগামীর রাজনীতিতে সফল হওয়ার জন্য অপরাজনীতি এবং ভোট বাহিনী নির্ভর কোনো রাজনীতি করবেন। সেই সাথে হয়তোবা ছাত্র সংসদকে প্রতিষ্ঠিত হতে এবং আপামর ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে, তৃণমূলে নেতৃত্ব দিতে হয়তোবা কিছুটা সময় লাগবে। কিন্তু আপনারা আপনাদের নীতি, নৈতিকতা এবং আদর্শ থেকে বিচ্যুত হবেন না, অবশ্যই বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। যদি সেটা সুযোগ থাকে, অবশ্যই কোনোভাবেই মধ্যপ্রাচ্য থেকে জাকাতে টাকা নিয়ে আসার কোনো অবস্থা সেই সাথে আরেকটি অনুরোধ রাখছি, দয়া করে আরেকটি অনুরোধ রাখছি আপনাদের নিকট। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা 5 আগস্ট পর থেকে আমরা ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্যে বারবার বলেছি যে একমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ছাড় দিয়ে আমরা রাজনীতি করি না। আপনারা দেখেছেন এই ঢাকা, রাজধানী ঢাকাতে এবং বাংলাদেশে সর্বক্ষেত্রে যতগুলো এদেরকে প্রতিহত করা হয়েছে, সবগুলো প্রতিহত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আপনাদের কখনো স্বীকার করতে হবে, সকল ক্ষেত্রে আমরাই এই ছাত্রলীগকে প্রতিহত করছি। কিন্তু অপরপক্ষে একটি ছাত্র সংগঠন রয়েছে যারা সরাসরি পুনর্বাসনের ভূমিকা রাখছে। একটি সময় আসবে, অলরেডি আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ এখন বিশ্বাস করে, 1 বছর আগে আমরা যে কথাটি বলেছি আজকে তা প্রমাণ হচ্ছে। যেমন ইতিমধ্যে আমি সরাসরি বলছি, আপনি এমপি পদপ্রার্থী, একটি দলের এমপি পদপ্রার্থী, তারা সরাসরি বলছে যে তারা আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে, কারণ আওয়ামী লীগকে তারা কোনো ডিস্টার্ব তারা করেনি 1 বছরে। ঠিক একইভাবে আমরা অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি, তারা বলেছে ছাত্রলীগের সবগুলো ভোট তারা পাবে, কারণ তাদের কনফিডেন্স রয়েছে যে তারা জানে 5 আগস্টের রাতে এবং তার আগে ছাত্রলীগ যখন পালিয়ে গেছে, সেই হলে সেই সিটগুলোতে ছাত্রলীগে যারা গুপ্তভাবে ছিল তারা সেই সিটগুলো দখল করে নিয়েছে। ঠিক না? সবগুলো হলে সেই সিটগুলো তারা নিয়েছে না? তাদের কাছে